হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষ কেউ রাজা বাদশা ছিলেন না, কেউ রাজা বাদশা ছিলেন না। সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের মধ্যেই রাজত্ব করেছেন। এটা কিসের কারণে করেছেন? তার ইলমের কারণে করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বর্ণনা করেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বিশেষ ইলম দান করেছিলেন, সেটা হলো তার হাতে যখনই কোনো লোহা জাতীয় কোনো জিনিস আসতো তিনি হাতে ধরতেন, এটা মোমের মতো গলে যেত। আর এর মাধ্যমে তিনি হাতের মাধ্যমেই, আজকে তো বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটা তৈরি করা হয়, বিভিন্ন লৌহ জাতীয় যত অস্ত্র শস্ত্র আছে বা যত জিনিস আছে এগুলো তৈরি করা হয়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো নিজের হাতে, এরকম মোম যেরকম গলিয়ে থাকলে হাতে হাতে ঘুরে ঘুরে বানানো যায়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তৈরি করতেন। কুরআনুল কারীমের বর্ণনা হলো ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। তিনি বিভিন্ন অস্ত্র শস্ত্র লৌহ বর্ম এগুলো তৈরি করতেন নিজের হাতের মাধ্যমেই। আর এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন। এরপরে আসেন আরেকটি বিষয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাদশাহী ছিল এটা সারা পৃথিবী ব্যাপী ছিল, এবং তার মতো বাদশাহী পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা তিনি শুধু মানুষের বাদশা ছিলেন এরকম নয়, বরং সমস্ত জীব জন্তু জানোয়ারের কথাও বুঝতে পারতেন। এই একটা বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বোচ্চ এক বাদশাহী তাকে দান করেছিলেন, সম্মানের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন। কোন ইলমের কারণে? যে তিনি সমস্ত মাখলুকের কথা বুঝতে পারতেন। এরপরে আসেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে ওই ব্যক্তি বড় সৎ সাহসী হয়ে যায়। একটা হলো শক্তি বেশি হওয়া, আর একটা হলো সাহসী বেশি হওয়া। অনেক দেখবেন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী আছে, কিন্তু ওই ব্যক্তি সাহসী নয়। আবার অনেক ব্যক্তি আছে একেবারে হ্যাংলা হালকা পাতলা, ওই ব্যক্তি সাহসী হয়ে যায়। এটা কি কারণে? যে ব্যক্তির ভিতরে শরীয়তের ইলম থাকবে ওই ব্যক্তির ভিতরে সৎ সাহস জাগ্রত হবে, হক কথা সে সব জায়গায় অকপটে বলতে পারবে এবং সে শক্ত ভূমিকাও পালন করতে পারবে। উল্লেখযোগ্য, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ খবর নিতেছিলেন, তিনি তার সৈন্য বাহিনীদের খোঁজ খবর নিতেছিলেন। এরপরে এক পর্যায়ে একটা হুদহুদ পাখি ছিল, তার একটা কাজ ছিল যখন কোনো কাফেলা চলবে, কোনো রাস্তা দিয়ে যাবে, এমতো অবস্থায় পানির প্রয়োজন হইলে সে মাটির মধ্যে ঠুকুর দিয়ে সে উপলব্ধি করতে পারত যে এই মাটির কতটুকু নিচে পানি আছে, এটা সে উপলব্ধি করতে পারত। এরকম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে খুঁজতেছিল, কিন্তু আমকানা মিনাল গায়িবিন, সে অনুপস্থিত ছিল। অনুপস্থিতি থাকার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হয়েছেন। কুরআনুল কারীমের এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে হত্যা করব অথবা কঠিন শাস্তি দিব। ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণ পরে এই হুদহুদ পাখিটা এসে উপস্থিত হয়েছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাকে জানানো হয়েছে তোমার ব্যাপারে কিন্তু বাদশা এই ঘোষণা করেছে, কিছুক্ষণের মধ্যে উপযুক্ত কারণ তুমি যদি দর্শাইতে না পারো তাহলে তোমাকে হত্যা করবে, কঠিন শাস্তি দিবে। কিন্তু সে নির্ভয় ছিল। কেন? তার ভিতরে একটা বিশেষ ইলম ছিল। তিনি ওই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন বাদশা তখনকার সময়ের ভিতরে, আর কিয়ামত পর্যন্ত এরকম কোন বড় বাদশা পৃথিবীতে আসবে না। সেই বাদশার সামনে অকপটে বলতেছিল, ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। শুনুন, আমার ভিতরে যেই জ্ঞান আছে এটা আপনার ভিতরে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহসের সাথে বলতেছিল, আমার ভিতরে যে বিষয়ের জ্ঞান আছে এইটা আপনার ভিতরে নাই। আমি তো সাবা গোত্রের একদম নিশ্চিত সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আকারে এতটুকু বলি, ওই
হুদহুদ পাখিটাই সর্বপ্রথম রানী বিলকিসের কাহিনী এসে বর্ণনা করেছে যে তার ওই দেশে দেখেছি একজন সাবা গোত্রের একজন বাদশা, যিনি তিনি একজন মহিলা, এরপরে তার একটা সিংহাসন আছে যেটা 7টা ঘরের ভিতরে, এরপরে ওই জাতিকে দেখেছি সূর্যকে পূজা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার পরেই এরপরে রানী বিলকিসের নিকট চিঠি পাঠিয়েছিল যে তুমি আত্মসমর্পণ করো। এরপরে রানী বিলকিস বিভিন্ন উপটৌকন পাঠিয়ে দিয়েছিল। ওই উপটৌকন যেগুলো পাঠিয়েছিল, স্বর্ণ মুদ্রা, এগুলো পাঠিয়ে দিয়েছিল। এইগুলো যখন নিয়ে আসতেছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে অল্প কিছু স্বর্ণ মুদ্রা বা স্বর্ণের কিছু ইট এগুলো পাঠিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আগমনের পথে 33 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়ে রাস্তা বাধাই করে ফেলেছিলেন আগমনের সময়। যাই হোক, লম্বা কাহিনী। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত হয়েছেন যখন আত্মসমর্পণ করতে বলেছে। আত্মসমর্পণ না করে উল্টো আরো উপটৌকন বাদশার নিকট ঘুষ হিসাবে পাঠিয়েছে। এই জন্য তিনি সংবাদ পাঠিয়েছেন যে অতি সত্বর আমি সেই দেশে আক্রমণ করব। এই সংবাদটা যখন ওইখানে পৌঁছানো হয়েছে, রানী বিলকিস বড় বুদ্ধিমান ছিলেন। এবার তার সভাসদ নিয়ে এরপরে যখন আত্মসমর্পণের জন্য আসতেছিল, তার এক সিংহাসন ছিল। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সভাসদরা ছিল এদেরকে নিয়ে উপস্থিত হয়ে বসে বললেন এই কথা, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসবাস করতেছিলেন এর নিকটবর্তী ছাদের থেকে উঠে মোটামুটি কয়েক কিলোমিটার পর্যন্ত যখন দেখা যাচ্ছিল ধুলাবালি উড়ে রানী বিলকিস তার বাহিনী নিয়ে আত্মসমর্পণের জন্য আসতেছে, এইটা দেখার পরে সভাসদদেরকে এই কথা বলতেছিল যে রানী বিলকিস তার যে সিংহাসনটা 7টা ঘরের ভিতরে তালা লাগিয়ে এরপরে রেখে এসেছে, কে আছো এরকম যে সে আমার নিকট এসে উপস্থিত হওয়ার পূর্বেই এই সিংহাসনটা আমার কাছে উপস্থিত করবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন শক্তিশালী জিন এই কথা বলল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে স্থানে বসা আছেন এই স্থানে থেকে উঠার পূর্বেই আমি ওই সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আর এই বিষয়ে আমি বড় শক্তিশালী এবং বিশ্বস্ত। বলছেন কি যে আপনি এখানে বসা আছেন, এর পূর্বেই এখান থেকে উঠার পূর্বে আমি নিয়ে আসব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এটা তো বড় দেরি হয়ে যায়। কি হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? এটা বড় দেরি হয়ে যায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ঘোষণা করলেন। এবার একজন মানুষ দাঁড়ালেন, জিন নয়, দাঁড়িয়ে বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার পূর্বেই আমি আপনার নিকট ওই সিংহাসন উপস্থিত করব। এটা কোন ব্যক্তি? যার ভিতরে কিতাবের ইলম ছিল। সুবহানাল্লাহ। ইলমের কারণে সে এত বেশি শক্তিশালী ছিল, চোখের পলকের পূর্বেই সেই সিংহাসন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করে দিয়েছে। সুতরাং বোঝা গেল কোরআনুল কারীমের আরো অনেক দলিল আছে। দেখুন আরেকটি ছোট্ট উদাহরণ, 1 মিনিটের ভিতরে শেষ করি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বিশেষ 2টা গুণ ছিল। একটা হলো সৌন্দর্য। তার সৌন্দর্য কত বেশি ছিল যে ওই জামানার নারীরা পর্যন্ত তার সৌন্দর্য দেখে ফল কাটার বদলে হাত কেটে ফেলেছে। আর এই কথা বলতেছিল, মা হাদা বাশারা, তিনি তো কোনো মানুষ নন, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, তিনি তো হচ্ছেন একজন সম্মানিত ফেরেশতা। নারীরা এই কথা বলতেছিল, এত বেশি সৌন্দর্যের অধিকারী ছিল। কিন্তু এই সৌন্দর্যের সাথে যখন ইলম ছিল না তখন তার কোনো মূল্য ছিল না। আল্লাহ তাআলা এর বর্ণনা কোরআনুল কারীমে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ায় ফেলে দিল, ওই কুয়ার থেকে একজন ব্যবসায়ী দল তাকে উঠিয়ে নিয়ে মিশরের বাজারে বিক্রি করলো, তখন তার ভিতরে ইলম ছিল না। বাজারে কয় টাকায় বিক্রি করেছে? কোরআনুল কারীমের বর্ণনা হলো ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, অল্প কয়েক টাকা মূল্যে তাকে বিক্রি করে দিয়েছে। সৌন্দর্য ছিল, এটা দুনিয়া। সৌন্দর্য কি বলেন? এটা দুনিয়া। ওই দুনিয়া থাকাকালীন সময়েও তাকে অল্প কয়েক টাকায় বিক্রি করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা,
যখন একটা বয়সে সে উপনীত হলো, আমি তাকে এলেম এবং হিকমত দান করলাম। এরপরে তার মূল্য কত হয়েছে? ওই এলেমটা কি ছিল? তা'বিলুল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন। সেই স্বপ্নের ব্যাখ্যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বিশেষ এলেম তার ভিতরে থাকার কারণে মিশরের রাজ সিংহাসনে তাকে স্থান করে দিয়েছেন। সুতরাং বোঝা গেল, যে ব্যক্তি দ্বীনি ধর্মীয় এলেম অর্জন করবে, এই ব্যক্তি দুনিয়াতেও এক সম্মানজনক সফলময় জীবন লাভ করবে, আখিরাতেও এক সম্মান এবং সফলময় জীবন লাভ করবে। এটাই আমি বলতেছিলাম যে পৃথিবীর বুকে সফলতা আসে কয়ভাবে? দুই ভাবে। একটা হলো সম্পদের মাধ্যমে। এই সম্পদের মাধ্যমে যে ব্যক্তি সফলতা অর্জন করে, ওই ব্যক্তির সফলতা ততদিন পর্যন্ত কাজে লাগবে যতদিন তার হায়াতে জিন্দেগি বাকি আছে। এরপরে এইটা একটা অস্থায়ী সফলতা, অস্থায়ী সম্মান। আরেকটা হলো জ্ঞান অর্জনের মাধ্যমে সফলতা আসে। আর জ্ঞান অর্জন দুই ভাবে হয়। এক, জাগতিক শিক্ষার মাধ্যমে। জাগতিক শিক্ষার মাকসাদ আর উদ্দেশ্য হলো সম্পদ কামানো। আর যেহেতু সম্পদের সফলতা এটা অস্থায়ী, জাগতিক শিক্ষার মাধ্যমেও যে সফলতা অর্জন করে এইটাও অস্থায়ী। আরেকটি হলো ধর্মীয় শিক্ষার মাধ্যমে সফলতা আসে। এই সফলতা দ্বারা ওই ব্যক্তি দুনিয়াতেও সফলময় জীবন লাভ করবে, সম্মানজনক জীবন লাভ করবে, আখিরাতেও একদম সর্বোচ্চ সম্মানজনক জীবন লাভ করে রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এখন আপনারা এখানে যারা আছেন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি কোন সম্মানটা চাই, যেটা স্থায়ী না অস্থায়ী? বলেন, যেটা স্থায়ী। এখন আমি তো আমার এই পর্যন্ত তো মাদ্রাসায় ভর্তি হয়ে ধর্মীয় শিক্ষা অর্জন করি নাই। আমার জন্য রাস্তা কি? আমার জন্য রাস্তা হলো উলামায়ে কেরামের সান্নিধ্যে যে ধর্মীয় জ্ঞান অর্জন করে এরপরে সেই অনুযায়ী জীবন যাপন করা। আরেকটি বিষয় হলো, আমি তো এই সফলতা অর্জন, চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে সক্ষম হই নাই। আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোন সফলতা দিতে চাই, যেটা স্থায়ী না অস্থায়ী? বলেন, কে কে স্থায়ী সফলতা দিতে চাই? স্থায়ী সফলতা দিতে হলে অবশ্যই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ রব্বুল আলামিন এতটুকু আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। দুনিয়াবি জিন্দেগিতে মানুষের সফলতা আসে দুই ভাবে। কয় ভাবে আসে বলেন? দুই ভাবে আসে। এক হলো সম্পদের মাধ্যমে। এক কি বলেন? সম্পদের মাধ্যমে। আরেকটা সফলতা আসে জ্ঞান অর্জনের মাধ্যমে। একটা সফলতা কিসের মাধ্যমে আসে? সম্পদের মাধ্যমে, অর্থের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে একটা সফলতা আসে। আরেকটা সফলতা আসে জ্ঞান অর্জনের মাধ্যমে। লক্ষণীয় বিষয় হলো, সম্পদের মাধ্যমে যেই সফলতা আসে সেই সফলতাটা হচ্ছে অস্থায়ী। সম্পদের মাধ্যমে যেই সফলতাটা আসে এই সফলতা স্থায়ী নয়, এই সম্মানটা স্থায়ী নয়, এই সম্মানটা অস্থায়ী সম্মান। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সম্পদ থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো সফলতা আমি কিছুটা হলেও দেখব, বা কেউ কেউ আমাকে সম্মান করবে, বা আমি সম্মানজনক জীবনযাপন লাভ করব। এই সম্পদ আমার কাছে চিরস্থায়ী থাকবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা এরকম অনেক ব্যক্তি আমাদের সমাজে দেখেছি যারা এক সময় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, এখন রাস্তায় ফকির হয়ে অন্যের কাছে হাত পেতে জীবন পরিচালনা করছে। কথা বাস্তব না অবাস্তব? তাহলে সম্পদটাও যেরকম অস্থায়ী, সম্পদের মাধ্যমে যে ব্যক্তি সফলতার বুনিয়াদ স্থাপন করবে ওই ব্যক্তির জীবনের যে সম্মান আর সফলতা এটাও ওইরকম অস্থায়ী হবে। ওইটা স্থায়ী কোনো সম্মান আর সফলতা নয়। কিন্তু আমরা আমাদের চিন্তা চেতনায় এটা খুব করে বসিয়ে নিয়েছি যে যত বেশি সম্পদ অর্জন করতে পারবে সে তত বেশি সফলতা এবং সম্মানজনক জীবনযাপন লাভ করবে। কিন্তু এটা একবারও আমাদের চিন্তা চেতনায় জাগ্রত হয় না। এই সম্পদটা অস্থায়ী, এর মাধ্যমে যে সফলতাটা আসবে সেটাও অস্থায়ী সফলতা, এটা কোনো স্থায়ী সফলতা নয়, স্থায়ী কোনো সম্মান নয়।
যদি বলেন এই সম্পদ দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, কতদিন উপকৃত হবেন? যতদিন আপনার হায়াতে জিন্দিগিটা বাকি আছে, আপনার জীবনটা বাকি আছে, ততদিন পর্যন্ত আপনি এই সম্পদ দ্বারা উপকৃত হতে পারবেন। আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পরে এই সম্পদ দ্বারা আপনি আর কোনো উপকার লাভ করতে পারবেন না। বলবেন আমি পারবো না, কিন্তু আমার সন্তানাদিরা তো পারবে। তাও বলবো তারাও কতদিন পারবে? তারা যতদিন জীবিত আছে। বলবেন এর পরবর্তীরা পারবে। আমি বলবো তাও কতদিন? যতদিন এই আসমান জমিন টিকে আছে, অর্থাৎ দুনিয়া টিকে আছে। সম্পদ দ্বারা সর্বোচ্চ ততদিন যতদিন আপনার হায়াতে জিন্দিগি বাকি আছে, এর চাইতেও সর্বোচ্চ ততদিন যতদিন এই দুনিয়া আসমান জমিনটা টিকে আছে। আর এই আসমান জমিন যে ধ্বংস হয়ে যাবে, এই সম্পদ পৃথিবীর যাবতীয় সব কিছু ধ্বংস হয়ে যাবে, এ ব্যাপারে কোরআনুল কারীমের আল্লাহ রব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। সুতরাং এর দ্বারা পরিষ্কার বোঝা যায় সম্পদের মাধ্যমে যে ব্যক্তি নিজের সফলতা আর সন্তানের সফলতা এর বুনিয়াদ, এর ভিত্তি স্থাপন করবে, এই সম্পদ যেরকম অস্থায়ী, এর দ্বারা সফলতা এবং সম্মান যেটা অর্জন হবে এটাও অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে আসেন, দ্বিতীয় কথা বলেছি কিসের মাধ্যমে সফলতা আসে? জ্ঞান অর্জনের মাধ্যমে সফলতা আসে। এখন জ্ঞান অর্জন হয় আমাদের দেশে বা পৃথিবীতে, জ্ঞান অর্জন হয় দুই ভাবে। কয় ভাবে বলেন? জ্ঞান অর্জন কয় ভাবে হয়? দুই ভাবে। এক হলো জাগতিক শিক্ষার মাধ্যমে, জাগতিক তথা দুনিয়াবি শিক্ষার মাধ্যমে, যেটা স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া হয়, এটা হলো জাগতিক শিক্ষা। এই জ্ঞান অর্জনের মাধ্যমে যে সফলতা আসে, জ্ঞান অর্জন হয় দুই ভাবে। একটা হলো জাগতিক শিক্ষার মাধ্যমে, আরেকটা হলো ধর্মীয় শিক্ষার মাধ্যমে। ভালো করে বুঝবেন, একটা জাগতিক শিক্ষার মাধ্যমে, আরেকটা ধর্মীয় শিক্ষার মাধ্যমে। এখন এই জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা, দুই শিক্ষার উদ্দেশ্য আর মাকসাদ দুইটা। দোনো শিক্ষার মাকসাদ আর উদ্দেশ্য কি একটা না দুইটা? দুইটা। জাগতিক শিক্ষার মাকসাদ, জাগতিক দুনিয়াবি যে শিক্ষাটা আছে, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাকসাদ আর উদ্দেশ্য একটা, ধর্মীয় শিক্ষার মাকসাদ উদ্দেশ্য আরেকটা। স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার সর্বশেষ মাকসাদ হলো টাকা কামানো আর অর্থ কামানো। কথা বুঝতে পেরেছেন? একজন ডাক্তার হয়েছে, তার সর্বশেষ মাকসাদ হলো টাকা কামাবে। সে যেভাবেই পারুক টাকা কামাবে, এটা তার মাকসাদ। ডাক্তারের মাকসাদ কি, উদ্দেশ্য কি? টাকা কামাবে, সম্পদ কামাবে। যার কারণে যেখানে 100 টাকা ভিজিট নিলেও চলে, সেখানে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকাও ভিজিট গ্রহণ করে। শুধু এই দিক থেকেই কামাই করে এরকম নয়, ওষুধ কোম্পানি যে ওষুধটা লিখে দেবে ওই কোম্পানির থেকেও পায় কমিশন। আবার যেই পরীক্ষা নিরীক্ষা আপনার প্রয়োজন নাই, সেই অতিরিক্ত পরীক্ষা যেগুলো দিচ্ছে, যে কোনো একটা সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে বর্তমানে প্রাইভেটে যাবেন, কমপক্ষে 3 থেকে 5,000 টাকার পরীক্ষা আপনাকে ধরিয়ে দিবে। আর এই পরীক্ষা করবেন, 50% তার লাভ। কথা বাস্তব না বাস্তব? তো এই জাগতিক শিক্ষার মাকসাদ, একজন ডাক্তার হয়েছে, তার সর্বশেষ মাকসাদ কি? টাকা কামাবে। একজন ইঞ্জিনিয়ার হয়েছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। একজন ব্যারিস্টার হয়েছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। একজন জজ হয়েছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। একজন উকিল হয়েছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। একজন অর্থনীতিবিদ হয়েছে, যে ব্যাংকে চাকরি করছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। একজন রাজনীতিবিদ হয়েছে, সর্বশেষ মাকসাদ টাকা কামাবে। সুতরাং পরিষ্কার এটা বুঝেন, আপনি যে কোনো জায়গায়, দুনিয়াবি যে কোনো জায়গায়, ফ্যাক্টরিতে বলেন, অফিসার বলেন, যা কিছুই বলেন,
যারা শিক্ষা অর্জনের, জাগতিক শিক্ষা অর্জনের মাধ্যমে যেই চাকরিটা গ্রহণ করছে, তার শিক্ষার মূল মাকসাদ বাবা মাও ছোট কাল থেকে ভালো করে দেমাগে এই কথাই বসিয়ে দেয়, এই ভালো করে পড়ো, অন্যথায় কিন্তু ভালো চাকরি তুমি পাবে না, ভালো করে পড়ো, অন্যথায় কিন্তু তুমি জীবনে ভালো কোনো চাকরি পাবে না, অথবা তুমি কিন্তু ভালো ডাক্তার হতে পারবে না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। প্রত্যেক বাবা মার চিন্তা চেতনার সর্বশেষ মাকসাদ হলো আমার সন্তান কি কামাবে? টাকা কামাবে, সম্পদ কামাবে। আর জাগতিক শিক্ষার ছোট থেকে একেবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত এইটাই শিক্ষা দেওয়া হয়, দুনিয়াতে কে কত বেশি সম্পদশালী হতে পারে, এটাই সর্বশেষ মাকসাদ। আর এতটুকু যদি বুঝে এসে থাকে, এর আগের কথা যদি আপনারা বুঝে থাকেন যে দুনিয়াতে সফলতা আসে দুই ভাবে, একটা হলো কিসের মাধ্যমে? সম্পদের মাধ্যমে। আরেকটা কি? জ্ঞান অর্জনের মাধ্যমে। তো সম্পদের মাধ্যমে যেই সফলতা আসে সেটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। ঠিক তদ্রূপ জাগতিক শিক্ষার সর্বশেষ মাকসাদ যেহেতু টাকা কামানো, অর্থ কামানো, আর আমরা একটু আগে জেনেছি অর্থের মাধ্যমে যে সফলতা আসে সেই সফলতাটাও অস্থায়ী। ঠিক যদি এতটুকু বুঝে আসে থাকে, তাহলে এইটাও বুঝবেন যে জাগতিক শিক্ষার মাকসাদ যেহেতু টাকা কামানো, আর এই টাকার দ্বারা যে সফলতা আসে সেটা যেহেতু অস্থায়ী, জাগতিক শিক্ষার মাধ্যমে যে সফলতা আপনি অর্জন করবেন সেটাও স্থায়ী নয়, সেটাও অস্থায়ী। কথা পরিষ্কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসেন ধর্মীয় শিক্ষার মাকসাদ আর উদ্দেশ্য কি, এটা জেনে আসি। ধর্মীয় শিক্ষা যেটা মাদ্রাসাতে দেওয়া হয়, এই শিক্ষার মাকসাদ হলো এই শিক্ষার মাধ্যমে দুনিয়াতে এই ব্যক্তি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে জীবন পরিচালিত করে, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছা। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ধর্মীয় শিক্ষার সর্বশেষ মাকসাদ। একজন ব্যক্তি রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তার সর্বশেষ যে স্থান মানুষের জন্য তৈরি করে রেখেছেন সেটা জান্নাত, জান্নাতে পৌঁছা। এটা হলো ধর্মীয় শিক্ষার মাকসাদ। তাহলে এই কথা দ্বারা পরিষ্কার আমরা বুঝতে পারি যে সম্পদের মাধ্যমে যে ব্যক্তি সফলতা অর্জন করে, সেই সফলতা দ্বারা বা জাগতিক শিক্ষার মাধ্যমে যেই সফলতা মানুষ অর্জন করে সেটা দ্বারা ততদিন উপকৃত হতে পারবে যতদিন তার হায়াতে জিন্দেগি বাকি আছে। আর ধর্মীয় শিক্ষার মাধ্যমে যে ব্যক্তি তার সফলতার বুনিয়াদ স্থাপন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের সফলতা, যেটা দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে। কেননা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে চলমান যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন। সুতরাং এখানে যে ব্যক্তি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, যে ব্যক্তি জাগতিক শিক্ষায় শিক্ষিত, যে ব্যক্তি ধর্মীয় এবং জাগতিক শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু সে ব্যক্তি অনেক বেশি সম্পদশালী, এদেরকেও যেরকম আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করবেন, দুনিয়াবি প্রয়োজন পূরণ করবেন, যে ব্যক্তি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে ওই ব্যক্তির প্রয়োজনও রব্বুল আলামিন দুনিয়াতে পূরণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন পরিষ্কার। এখন আমি আমার জীবনের মাকসাদ কোনটা বানাবো? আমি আমার জীবনের মাকসাদ কোনটা বানাবো, যেটা স্থায়ী না অস্থায়ী? আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করছি সেই সিদ্ধান্তটা তো আমি সঠিক গ্রহণ করছি না। কারণ হলো তাকে আমি আমার কলিজার টুকরাকেই অস্থায়ী এক সফলতার দিকে ঠেলে দিচ্ছি। আমি সিদ্ধান্ত এটা নিচ্ছি না যে আমার সন্তানকে আমি চূড়ান্ত পর্যায়ের সফলতা দিতে চাই, যেটার দ্বারা সে দুনিয়াতেও উপকৃত হবে আখিরাতেও উপকৃত হবে। আর বাস্তবতা হলো এখন আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা হয়েছে এইটার মধ্যে যে যা শিক্ষা দেওয়া হচ্ছে
একেবারে শিশু লেভেল থেকে নিয়ে ভার্সিটি লেভেল পর্যন্ত এটার মধ্যে বর্তমানে সমকামিতা নামক এক জঘন্যতম অপরাধ পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বাস্তব না অবাস্তব? এই শিক্ষা নিয়ে যেই সন্তানটা বড় হবে ওই সন্তান তো দুনিয়াবি ক্ষেত্রেও ব্যর্থ হবে, দুনিয়াতেও ওই ব্যক্তি সফলতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর যদি ধর্মীয় শিক্ষায় আমি আমার সন্তানকে শিক্ষিত করতে পারি তাহলে জেনে রাখেন দুনিয়াতেও সে সম্মানের সর্বোচ্চ আসনে থাকবে, আখিরাতেও সে সর্বোচ্চ আসনে থাকবে। আমি কয়েকটি উদাহরণ কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে পেশ করি। কোরআনুল কারীমের উপর বিশ্বাস আপনাদের আছে না নাই? নিঃসন্দেহে আছে না নাই? আছে। সেই ক্ষেত্রে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি উদাহরণ পেশ করি। রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে একটা উপস্থাপনা করলেন। কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে উল্লেখ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এরপরে ফেরেশতারা এর জবাবে কি বলল? ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা নাকি পৃথিবীতে যে এরকম ভাবে রক্তপাত করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, এগুলো করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার হামদ এবং তাসবিহ তো আমরাই পাঠ করছি, আপনার প্রশংসা তো আমরাই করছি। সুতরাং এর মাধ্যমে ফেরেশতারা এটা বুঝাইতে চাইলেন যে এগুলোর দরকার নাই। আল্লাহ তাআলা কি বললেন? কাল ইন্নী আ'লাম মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। পরিষ্কার ভাবে এই কথা জানিয়ে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের মাঝে একটা প্রতিযোগিতা স্থাপন করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরবর্তী অংশে বর্ণনা করেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, সবকিছুর নাম। এবং এক বর্ণনায় পাওয়া যায় পৃথিবীর বুকে বর্তমানে যত ভাষা আছে সমস্ত ভাষাকে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। বর্ণনায় পাওয়া যায় প্রায় 1000-এর উপরে ভাষা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এরপরে সমস্ত বস্তুগুলো সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করেছো এই মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, তাহলে এই বস্তুগুলোর নাম বলে দাও। এই বস্তুগুলোর কি করো? নাম বলে দাও। এবার ফেরেশতারা অপারগতা পেশ করেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি মহান, পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি সবকিছু জানেন এবং আপনি প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। ও আদম, তুমি এই সমস্ত জিনিসের নাম এদেরকে বলে দাও, অর্থাৎ ফেরেশতাদেরকে জানিয়ে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, অতঃপর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বস্তুগুলোর নাম ওই ফেরেশতাদেরকে বলে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে আমি কি তোমাদেরকে বলি নাই, আমি তোমাদেরকে জানাই নাই যে আমি আসমান এবং জমিনের গোপন বিষয় সম্পর্কে জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা তোমরা প্রকাশ করো, যা গোপনে রাখো, এই সম্পর্কে আমি অবগত। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন ইলমের কিছু বিষয়, জানার কিছু বিষয়, এইগুলোর মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একটা প্রতিযোগিতা স্থাপন করেছেন।
এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইলমের কারণে। ইলমের কারণে বিজয়ী হয়েছেন, তিনি সব কিছু জানিয়ে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা জানাইতে পারে নাই। এখন স্বাভাবিকভাবে আমাদের বর্তমান পৃথিবীতেও কোনো বিষয়ে যদি প্রতিযোগিতা হয় আর প্রতিযোগিতার মধ্যে যদি কোনো ব্যক্তি বিজয়ী হয়, তো ওই বিজয়ী ব্যক্তিকে পুরস্কৃত করা হয় কি হয় না? হ্যাঁ। আর এই পুরস্কার নিয়ে ওই ব্যক্তি তার ঘরের সুকেজের ভিতরে, আলমারির ভিতরে সাজিয়ে রাখে এবং সারা জীবন মাঝে মধ্যে ওইটার দিকে তাকায় আর মনে হয় যে অমুক দিন আমি অমুক এক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলাম, স্মরণীয় করে রাখে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন একটা পুরস্কার দান করেছিলেন, যেই পুরস্কারের সাথে পৃথিবীর কোনো বস্তুর তুলনা হয় না। সুবহানাল্লাহ। সেটা কি? মাসজুদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের পুরুষ সেজদা প্রাপ্ত ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করেছেন। যেই সেজদা আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে দেওয়া জায়েজ নাই, হারাম, ওই সেজদাকে ওই দিনের জন্য শুধুমাত্র ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আদমকে সিজদা করো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় এক সম্মান দান করেছেন কিসের কারণে বলেন? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে এক সম্মানের স্থানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের বর্ণনা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সকলেই আদমকে সিজদা করো। এই ক্ষেত্রে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি অগ্রগামী ছিলেন। ফেরেশতাদেরকে যখন নির্দেশ করেছেন যে তোমরা আদমকে সিজদা করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের কারণে, আলেমকে সম্মান দেখিয়ে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন। এরপরে জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা সিজদা করেছেন। আর ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। সর্বপ্রথম সিজদা করেছেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সর্বপ্রথম ইলমের কারণে আলেমকে সম্মান দেখিয়ে সিজদা করেছেন, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সম্মানজনক স্থানে পৌঁছিয়ে দিয়েছেন। অনেক কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দেখিয়ে সর্বপ্রথম যেহেতু সিজদা করেছিলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের ভিতরে গোটা কুরআনুল কারীমটা লিখে দিয়েছিলেন। সুতরাং বোঝা গেল যে ব্যক্তি ইলম অর্জন করবে ওই ব্যক্তি সম্মানের স্থানে পৌঁছে যাবে, আর ইলমের কারণে যে ব্যক্তি আলেম হবে, ওই আলেমকে যে ব্যক্তি সম্মান করবে, ওই ব্যক্তির সম্মান আর মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে লক্ষ্য করেন, ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমার নির্দেশ পালন করতে তোকে কোন জিনিস বারণ করলো যখন নাকি আমি আদমকে সিজদা করতে বললাম? সে যুক্তি পেশ করেছে, অহংকার করেছে। কি বলেছে? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সে নিজের বরত্বকে প্রকাশ করেছে, নিজের বরত্ব প্রকাশ করেছে, আমি তার থেকে উত্তম। যুক্তি কি? যুক্তি হলো এটা যে আগুনের গতি এটা উপরের দিকে থাকে, আর মাটির গতি এটা থাকে নিচের দিকে। সুতরাং আমি উপরের দিকে হয়ে নিচের যে থাকে তাকে কেন সিজদা করব? আল্লাহ তাআলা তাকে তার এই অহংকারের কারণে, ইলমের কারণে, আলেমকে সম্মান না করার কারণে, সিজদা না করার কারণে, আল্লাহ তাআলার নির্দেশ পালন না করার কারণে তাকে বঞ্চিত করে দিয়েছেন, অভিশপ্ত করে দিয়েছেন। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত হয়ে ওই শয়তানকে, ইবলিসকে বের করে দিয়েছেন। আর এই অভিশাপ কতদিন চলবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার লানতটা এই ইবলিসের উপর একদম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহ।
এই ঘটনা দ্বারা বোঝা যায় এলেমের কারণে আলেম সম্মানিত হয়। এলেমের কারণে কি হয়? আলেম সম্মানিত হয়। আর আলেমকে যে ব্যক্তি সম্মান করবে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মানও বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি আলেমকে সম্মান করবে না, ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তি জায়গায় জায়গায় অভিশপ্ত আর লাঞ্ছিত হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এটা গেল একটা উদাহরণ যে আল্লাহ তাআলা এলেমের কারণে আলেমকে সম্মানিত করেন। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করবে তাকে আল্লাহ রব্বুল আলামিন সফলময় এক জীবন দান করবেন, সম্মানজনক এক জীবন দান করবেন। একটা উদাহরণ। দ্বিতীয়ত লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, আজকে যে কৃষি কাজ আমরা করি, শিল্পের কাজ করি, কারিগরি কাজ করি, বিভিন্ন কাজ করি, ভাবি এইগুলো মনে হয় আমাদের মেধার থেকে আমরা করি, এটা আমাদের গর্বের কারণে আমরা অনেকেই ভুলে যাই। কিন্তু বাস্তবতা হলো এটা, পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ওই ওহির মাধ্যমে, ওহি প্রেরণের মাধ্যমে কিভাবে কোন ফসল বপন করলে ওই ফসল থেকে কোন ফসল কিভাবে উৎপাদন হবে, এটাও আল্লাহ তাআলাই শিখিয়েছেন। বর্ণিত আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কৃষি, শিল্প, কারিগরি বিদ্যা শিক্ষাদান করেছেন। এই হিসাবে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম শিক্ষাগুরু। এরপরে আমরা অনেকেই শিক্ষা অর্জন করি, সেটা চাই ধর্মীয় হোক চাই জাগতিক হোক, আমরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমরা কলমকে ব্যবহার করি। এই কলমের প্রচলন সর্বপ্রথম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম কলম দিয়া লেখার প্রচলন ঘটান। এর পূর্বে এই সব কিছু ছিল, যাবতীয় যা শিক্ষা টিক্ষা ছিল সব মৌখিকভাবে ছিল। কলমের মাধ্যমে লেখার প্রচলন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামই সর্বপ্রথম ইব্রানি এবং সুরিয়ানি কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে আরবি ভাষার গোড়াপত্তন করেন। এর মাধ্যমে প্রথমে অক্ষর, এরপরে বাক্য, ওই বাক্যগুলো বিভিন্ন গাছের পাতার ভিতরে সংরক্ষণ করা এবং পাথরের মধ্যে লিখে ওইগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করেন। এরপরে আসেন আজকে যে সমস্ত ফার্নিচার আমরা ব্যবহার করি, এই ফার্নিচারের সর্বপ্রথম বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাঠের মাধ্যমে যা কিছু আমরা তৈরি করি এগুলোর সর্বপ্রথম শিক্ষা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে পানির উপরে চলার জন্য নৌকা সৃষ্টি করেছিলেন। এরপরেও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম হালাল এবং হারামের বিধিবিধান নাজিল হয়। এরপরে এইগুলো আস্তে 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 বৃদ্ধি পেতে পেতে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন এসেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপর ওহী নাজিল হয়েছে হারাম হালাল হারামের, এরপরে আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে পেতে আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন এবং বিদায়ের মাত্র কিছুদিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে ইসলামকে, শরীয়তের ইলমকে, এটাকে পূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিদায় হজ্জের মধ্যে আয়াত নাজিল করেছেন, আজ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের শরীয়তকে পূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি সন্তুষ্ট দ্বীন হিসাবে ইসলামের মধ্যেই, দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির কথা ওই দিন উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলামী শরীয়তটা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পূর্ণতায় পৌঁছেছে। এই ইলমের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকেও সম্মানিত করেন। এর আর দুই একটি উদাহরণ,